এত এত সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানকার যে ইকোসিস্টেম সেটা হার্ট হচ্ছে। আমাকে মাথায় রাখতে হবে যে ইস্টার্ন হিমালয়টা একটা হচ্ছে হটস্পট। এখানে বিভিন্ন মানে জীব বৈচিত্র্য দেখা যায়। কেননা আমরা যখন ট্যুরিজম নিয়ে ভাববো, তখন এর সাথে পরবর্তীকালে আরো বেশ কিছু জিনিস, হর্টিকালচার, মেডিসিনাল প্ল্যান্টেশন ইত্যাদি বিভিন্ন বিষয় মাথার মধ্যে আছে। আবার বললাম, একার তো কোনো ভাবনা নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেটে বেশ কিছু প্রস্তাব রাখা হবে, ইতিমধ্যে বেশ কিছু কথা হয়েছে। ঘটনাচক্রে আমি কলকাতায় বা এখানে এখনো এই বিষয় নিয়ে খুব মাইন্ড অ্যাপ্লাই করিনি। আমাদের 17 তারিখে আধিকারিকদেরকে মিটিং হবে। এখনো আমি জানি না আমার এখানে কত স্টাফ আছে, জেলা ভিত্তিক কত স্টাফ আছে, অ্যাসেট গুলোর কি অবস্থা আছে, অ্যাসেট বুকিং এর কি অবস্থা আছে, সবগুলো খুঁজে বের করবো, দেখবো। এবং আমি পুরো পর্যটন দপ্তরের যারা আধিকারিক থেকে যারা কর্মচারীরা আছে, আমি সবার সহযোগিতা চাইছি। কাজ সুন্দরভাবে করতে হবে যাতে মানুষের মনে পর্যটন দপ্তর সম্পর্কে একটা আস্থা তৈরি হয়। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা। এত সংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানকার যে ইকোসিস্টেম সেটা হার্ট হচ্ছে। আমাকে মাথায় রাখতে হবে যে ইস্টার্ন হিমালয়টা একটা হচ্ছে হটস্পট। এখানে বিভিন্ন মানে জীব বৈচিত্র্য দেখা যায়। কেননা আমরা যখন ট্যুরিজম নিয়ে ভাববো, তখন এর সাথে পরবর্তীকালে আরো বেশ কিছু জিনিস, হর্টিকালচার, মেডিসিনাল প্ল্যান্টেশন ইত্যাদি বিভিন্ন বিষয় মাথার মধ্যে আছে। আবার বললাম, একার তো কোনো ভাবনা নয়। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে ক্যাবিনেটে বেশ কিছু প্রস্তাব রাখা হবে, ইতিমধ্যে বেশ কিছু কথা হয়েছে। ঘটনাচক্রে আমি কলকাতায় বা এখানে এখনো এই বিষয় নিয়ে খুব মাইন্ড অ্যাপ্লাই করিনি। আমাদের 17 তারিখে আধিকারিকদেরকে মিটিং হবে। এখনো আমি জানি না আমার এখানে কত স্টাফ আছে, জেলা ভিত্তিক কত স্টাফ আছে, অ্যাসেট গুলোর কি অবস্থা আছে, অ্যাসেট বুকিং এর কি অবস্থা আছে, সবগুলো খুঁজে বের করবো, দেখবো। এবং আমি পুরো পর্যটন দপ্তরের যারা আধিকারিক থেকে যারা কর্মচারীরা আছে, আমি সবার সহযোগিতা চাইছি। কাজ সুন্দরভাবে করতে হবে যাতে মানুষের মনে পর্যটন দপ্তর সম্পর্কে একটা আস্থা তৈরি হয়। এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বরদাস্ত করা। সারা বছরের বুকিং কি হচ্ছে না হচ্ছে, অনেকেই আমাকে প্রস্তাব দিয়েছে পুরো বুকিংটাই অনলাইনে করে দিয়ে ভিজিবল করে দেয়। অর্থাৎ চার্টেই দেখতে পাবে যে কারা মানে রুম আছে কি রুম নেই, কোনো হাইড করা যাবে না, সেরকম একটা ব্যবস্থা, যেটা ভালো হয়। তবে আমি ঘুরতে ভালোবাসি, সেই জন্য আমি কোন জায়গায় কি অবস্থা আছে আমরাও জানি, যারা দায়িত্বে আছেন তারাও জানেন ভালো করে, যেহেতু আমি গিয়েছি অনেক জায়গায়। আরেকটা হচ্ছে পিপিপি মডেলে বেশ কিছু কাজ হয়, কিন্তু এখনই সব বিষয় নিয়ে বক্তব্য রাখাটাই আমি আগ্রহী নেই। ইতিমধ্যেই বেশ কিছু পেপার তৈরি করা হয়েছে ট্যুরিজমের সাপেক্ষে। ট্যুরিজম এমন একটা বিষয়, সেই বিষয় নিয়ে প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভাবনা আছে। তাহলে প্রচুর মানুষ তারা ইনপুট দিচ্ছে, একটা জায়গায় ফিল্টার করে নিয়ে এসে সেটাকে কার্যকরী করাটাই আমাদের। একটা জিনিস বুঝতে হবে কি, সমতল পাহাড় এই দ্বন্দ্বের মধ্যে যদি পর্যটকরা হতাশ হয়ে যায়, তাহলে সব থেকে ক্ষতিগ্রস্ত কারা? পর্যটন ব্যবসার সাথে যুক্ত গাড়ির চালক থেকে শুরু করে, মালিক থেকে শুরু করে যারাই এখান থেকে কর্মসংস্থান করে। এটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে এটা রাখা দরকার। এছাড়াও পার্শ্ববর্তী রাজ্যগুলোতে যাওয়া ইত্যাদি নিয়ে বেশ কিছু সমস্যা আছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে সাহেব আছেন সিকিমে, ওনার সাথেও আমার ব্যক্তিগতভাবে যেহেতু পরিচয় আছে, ফলে সেই বিষয়গুলো নিয়েও আমরা কথা বলবো। আমাদের আসাম এসব জায়গার ক্ষেত্রে আমরা দেখবো। আমরা অন্যান্য রাজ্যের যে ট্যুরিজম আছে, যারা এই সময়কালে পর্যটন মানচিত্রে অনেকটা অগ্রগতি করেছে, ধরা যাক উড়িষ্যা, মধ্যপ্রদেশ, আসাম, এ পাশে যদি আমরা দেখি হিমাচল প্রদেশ, একদম ওদিকে যদি আমরা চলে যাই আমাদের গোয়া, মহারাষ্ট্র। আমি একটু
সত্যি কথা বলতে কি, আমার তো এই ব্যাপারে পড়াশোনা খুব কম। যা হয় বন্ধুদের কাছ থেকে শুনি। একটু পড়াশোনাও করে বোঝার চেষ্টা করবো, কম্পারেটিভ অ্যানালিসিস করে। প্রচুর মানুষ যারা ট্যুরিজম নিয়ে গবেষণা করছে তাদেরকে ব্যবহার করব, বিশেষ করে ট্যুরিজম যে এক্সপিরিয়েন্স বেঙ্গল দ্য সুইটেস্ট পার্ট অফ ইন্ডিয়া। তো এই স্লোগানটা কতখানি জনপ্রিয় করা হয়েছে, এই স্লোগানটা মানুষকে কতখানি আজকে আমি মানে আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন এই ধরনের স্লোগান দেওয়া আছে, কিন্তু কোন রাজ্যের কোন কোন স্লোগান জনপ্রিয় হয়েছে, কেন হয়েছে, সেগুলোকে বোঝার চেষ্টা করবো। একদিনে তো সবকিছু বোঝা সম্ভব না। সবাইকে একটা কথা বুঝতে হবে যে সরকার সামগ্রিকভাবে সিদ্ধান্ত নেয়, ক্যাবিনেট। আমি এখানে একজন মন্ত্রী, আমি কিছু প্রস্তাব ক্যাবিনেটের সামনে দেব, কেননা ট্যুরিজমের সাথে তো আরো 10-5টা ডিপার্টমেন্ট জড়িয়ে আছে, তাদেরও তো একটা মতামত আছে। আমার ভাবনাটা তো ব্যক্তিগত হতে পারে না, ফলে ক্যাবিনেট সিদ্ধান্ত নেবে যে কোন জায়গায় কি করলে ভালো হয়। তবে একটা বিষয় আমাদের সবার কাছে আমি অনুরোধ করব, যে ট্যুরিস্ট ডেস্টিনেশন মাঝখানে ট্যুরিজম, এই তিনটে জায়গাকে যদি আমাদের সমন্বিত করতে হয়, তাহলে প্রশাসনের সাথে স্থানীয় মানুষদের তাদেরও একটা সহযোগিতা কাম্য। এই কারণে তাদের রুটি রুজি এর উপরে নির্ভর করে। মাঝে মাঝে এমন বেশ কিছু ঘটনা সামনে আসে যেগুলো ট্যুরিস্ট যদি কোনো কারণে সে আশাহত হয়, ঠকে যায়, বা কোনো কারণে তার মনে আঘাত লাগে, সে তো আরো 5 জনকে বলবে যে এই জায়গায় যেও না, এই জায়গায় গেলে তোমার এই এই অসুবিধা হতে পারে। আমরা একটা ট্যুরিস্ট ফ্রেন্ডলি অ্যাম্বিয়েন্স তৈরি করে দিতে চাই, অর্থাৎ ট্যুরিস্ট শুধু যাবে না, তারা ফিরে গিয়ে আরো নতুন ট্যুরিস্টকে তারা আবার সেই জায়গায় পাঠাবে। এই কাজটা আমরা করব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।